আমি আজ বানাবো সবজি দিয়ে নিরামিষ ঝোল। রোজ এক ধরনের রান্না করি, আজকের ভাবলাম যে আজকে ঝোল করি। কি কি নিয়েছি? একটা ডাঁটা নিয়েছি সজনে ডাঁটা, একটা নিয়েছি ঝিঙে, পেঁপে এত তো লাগবে না, যতটুকু লাগবে। কাঁচকলা নিয়েছি, আলু নিয়েছি আর দুখানা পটল নিয়েছি। অন্যান্য কোনো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব না, ঝোল অনেক বেশি হয়ে যাবে। কেননা হয়তো দুজন খাবে, একজন খাবে না, এইরকম। তাই এই কটা ইনগ্রিডিয়েন্টস নিয়ে হয়ে যাবে আজকের ঝোল। তারপরে কি কি মশলা লাগবে সেগুলো কিন্তু আমি সময় মতো দেখাবো। নিরামিষ সবজির ঝোল বানাবো, যার জন্য এখানে এই যে পেঁপেগুলো কেটে কেটে এরকম করে করে রেখে দিয়েছি একদম ছাড়িয়ে। আলু নিয়েছি, এটা নিয়েছি ঝিঙে, তারপরে এটা নিয়েছি পটল, এইখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি গোলমরিচ ক্রাশ, এতগুলো লাগবে না, তার মারাত্মক ঝাল হবে। এখানে নিয়েছি সজনে ডাঁটা একটা নিয়েছি, আর এখানে নিয়েছি কাঁচা কলা। এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লবণ আর হলুদ, আর এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে ফোড়ন দেবো। তাহলে এই সকল যে সকল সবজি এবং যে সকল মশলাপাতি রয়েছে এইগুলো নিয়ে আজকে হয়ে যাবে নিরামিষ সবজির ঝোল। হয়তো মুখে অরুচি ধরে গেছে, একঘেয়ে খাবার, রিচ খাবার খেতে খেতে আর ভালো লাগছে না, তখন কিন্তু এরকম সবজির ঝোল কিন্তু মুখের স্বাদ ফিরিয়ে এনে দেয়। আর এছাড়া এটা কিন্তু সবাই খেতে পারে, বাচ্চারা, বড়রা, বয়স্করা সবাই খেতে পারে। রোজ রিচ খেতে খেতে যখন খেতে ভালো লাগবে না, তখন কিন্তু এইরকম আমরা একদিন সবজির ঝোল করে খেতেই পারি। তাহলে কিন্তু এটা আমাদের মুখের স্বাদ ফিরিয়ে আনে, আর এটা নর্মাল মানে শরীরটা খুব ঠান্ডা থাকে এবং ভালো থাকে। তারপরে অ্যাসিডিটির যদি প্রবলেম থাকে সেই অ্যাসিডিটি থেকে কিন্তু নিবৃত্তি করে। যাই হোক, এইবার আমি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে শুরু করব ঝোল। এখানে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরেগুলো, যতক্ষণ পর্যন্ত না এটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। একটু লাল হবে, তারপরে কিন্তু আমি লক্ষ্য রাখবো। জাস্ট একটু লাল হয়ে যাবে। আঁচটা পুরো একটু জোরেই তুলে দিয়েছি। কড়াটা অনেকটা মোটা আছে, যার জন্য দেরি হবে, কিন্তু অন্যান্য পাতলা কড়াই করলে হবে না। ঝোল যেহেতু এতে জলের পরিমাণ বেশি লাগবে, তাই কড়া বড় লাগবে, তাই আমি এই কড়াটা ব্যবহার করেছি। দেখাই যাচ্ছে জিরে কিন্তু পুরো লাল হয়ে গেছে। এবারে আমি অল্প পরিমাণ দেবো কাঁচা লঙ্কা। এবারে আঁচটা কমিয়ে দেবো, নাহলে কিন্তু পুড়ে যাবে। এবারে আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ আর লবণ যেটা রেখেছিলাম একটু জল দিয়ে দেব। জল দিয়ে না দিলে কিন্তু তলায় ধরে যাবে। আমি আগে মশলাগুলো সব কষে নেব, সুন্দরভাবে কষবো। এতে অল্প পরিমাণ আমি কিন্তু দেব গোলমরিচ। মশলাটা ভালো করে কষে নেব, এতটা পরিমাণ মতো গোলমরিচ দেব। পরে আবার ফের দেবো, এখন দেব না। এখন দিলে কিন্তু পরে কিন্তু গোলমরিচের যে স্মেলটা পরে কিন্তু পাওয়া যাবে না। এবারে মশলাটা ভালো করে কষে নেব। এর থেকে যেই দেখবো যে একটু সুন্দরভাবে স্মেল আসছে, তখন কিন্তু অন্যান্য সবজিগুলো আমি এক এক করে এতে দিতে থাকবো। একটু ঢাকনা দিয়ে দেবো। ঢাকনাটা আমি খুলি। মশলাটা কষা হয়েছে। নিরামিষ যেহেতু ঝোল, এতে তো আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব না। এবারে আমি এতে দিয়ে দেবো আদা। পেঁয়াজ রসুন বাদ দিয়ে এবার এতে একটু আদা দেবো। পেঁয়াজ রসুনটা দেবো না, যেহেতু নিরামিষ ঝোল। কষা হয়ে গেছে। আদাটা বেশিক্ষণ কষলে তেতো হয়ে যায়, কিংবা দলায় ধরে গেলে খাবারটা ঠিকঠাক হয় না। জাস্ট আমি একটু নেড়ে নেবো।
নেড়ে নিয়ে এবারে আমি কিন্তু এক এক করে সমস্ত রকম সবজিগুলো এক এক করে আমি দিতে থাকবো। মশলা ভালো মতো কষা হয়ে গেছে, সুন্দর যখন স্মেল বের হবে সেই সময় বোঝা যাবে। এবার এতে দেবো পেঁপে আর আলু। এটা কিন্তু ভালোভাবে আমি আস্তে আস্তে করে নাড়বো। নেড়ে আবার একটু ঢাকা দেবো। সব একসঙ্গে সবজি দেবো না, অল্প অল্প করে দেবো। 1-1.5 মিনিট পর আমি আবার ফের চলে এলাম। এতে কিন্তু লবণও দেওয়া রয়েছে, তাই সবজি থেকে জল ছাড়তে শুরু করে। একটু ভাজা হয়েছে, এইবার এতে দেবো পটলগুলো। সব একসঙ্গে কিন্তু কষতে হবে, প্রত্যেকটা ভাজা হবে কিন্তু পুড়বে না। যেহেতু ঝোল হবে, অতিরিক্ত ভাজলে কিন্তু ঝোলের যে একটা টেস্ট সেইটা কিন্তু আসে না। প্রত্যেকটা ভাজা হবে, মশলার মধ্যেই কষা হবে সবজিগুলো। এবারে দেব কাঁচকলা আর ডাঁটা। ডাঁটাটা একটু পরে দিলেও হতো, তা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেক সময় দেখা যায় যে ডাঁটা যদি খুব ভালো হলে তখন কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও আমি একটা ডাঁটা ব্যবহার করেছি। এবারে দেব এর মধ্যে ঝিঙে। যেহেতু খুব নরম, তাই আমি সকলের শেষে দেবো। সব রকম সবজিগুলো দিয়ে দিয়েছি। এটা একটা ভিটামিন সিতে সমৃদ্ধ, শরীর ঠান্ডা রাখে। এই ঝোলটা খেলে মুখে রুচি ফিরিয়ে আনে, পেটের পক্ষে ভালো। ঘুম যাদের হচ্ছে না তাদের জন্য ভালো। রোজ একঘেয়ে তেল মশলা স্পাইসি খাবার খেয়ে তখন আর ভালো লাগে না, তখন কিন্তু এই ধরনের রান্না আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে খুব ভালো লাগবে। যারা জানেন ঠিক আছে, যারা জানে না তারা কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করবেন। এই ঝোল কিন্তু অনেক সুন্দর লাগে। অল্প গরম মশলা নয়, অল্প গোলমরিচ দিয়েছি কষার সময়। এবার এগুলো থেকে জল ছাড়তে শুরু করবে। লবণ হলুদ দেওয়া রয়েছে, নরমও হবে, ভাজাও হবে, সাথে সাথে জলও ছাড়তে শুরু করে দেবে। আমি তার জন্য এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। শেষে কিন্তু আবার একটু গোলমরিচ লাগবে। লো ফ্লেমেই আমি রেখে দেবো হিটটাকে। অটোমেটিক্যালি এগুলো ভাজা হবে এবং এর থেকে জল ছাড়বে এবং অটোমেটিক সেদ্ধ হবে। ফিরে এলাম 3 মিনিট পর। ভাজা কিন্তু খুব সুন্দর হয়েছে, কোনো কাঁচা স্মেল নেই। একটা সুন্দর সমস্ত সবজি মিলে একটা মিক্স স্মেল আসছে। এই রকম যখন একটা সুন্দর স্মেল আসবে, তখন আমি কিন্তু বুঝে যাব যে সবজিগুলো, প্রত্যেকটা সবজি কিন্তু পারফেক্ট ভাজা হয়েছে এবং মশলাগুলো ঠিকঠাক হয়েছে। মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি। আগে আমার চ্যানেল রয়েছে এই ঝোল, কিন্তু সেটা মাছ দিয়ে করেছিলাম, রুই মাছ দিয়ে করেছিলাম। কিন্তু আজকের আমি করছি নিরামিষ ঝোল। আবার আরেকটাও রয়েছে, সেটা কিন্তু আমি অন্যরকমভাবে দেখাবো। ঝোল বিভিন্নভাবে করা যেতে পারে, বড়ি দিয়ে করা যেতে পারে। মশলা আগে না কষে আমি প্রেশারে এইগুলো সবজিগুলো সিটি খাইয়ে নিয়ে সেটাও করতে পারি, কিন্তু আমি আজকের এইভাবে করছি। এটা কিন্তু খুব সুস্বাদু হয় এবং খুব সুন্দর হয়। যাই হোক, আমি এতে আর কোনো কিছু দেব না, সব পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। শুধু একটু স্মেলের জন্য আমি কিন্তু শেষে আমি গোলমরিচ দেব। যা গোলমরিচ দেওয়া হয়ে গেছে, লবণ হলুদ সব মশলা। এইবার আমি শুধু পরিমাণ মতো জল দেব, আর মিডিয়াম হিটেতে আমি কিন্তু এটাকে ফোটাবো। ঝোল সেহেতু পরিমাণটা একটু জল বেশি দিতেই হবে। নাহলে ভালো লাগবে না। এবার এটা কিন্তু একদম মিডিয়াম হিটেতে ফুটবে, 2-3 মিনিট ফোটাবো, তারপরে হয়ে যাবে সবজির ঝোল। অতিরিক্ত পাতলা করব না, আবার একেবারে গাঢ় করলে সেও ভালো লাগবে না। ঠিক একটা মিডিয়ামনেস একটা থাকবে। ঠিক সেই সময় আমি কিন্তু এটাকে নামিয়ে নেব। যাই হোক, এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো। এটা ফুটতে থাকবে, আর কিছু দেবার দরকার নেই। শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। যাই হোক, 3 মিনিট পর আমি কিন্তু ফিরে এলাম।
পেঁপে সিদ্ধ হয়ে গেছে একদম, পুরো একদম পারফেক্ট। আলু সিদ্ধ হয়ে গেছে, আমি ঘেঁটে দেবো না, মানে ঘেঁটে দিলে জল মানে ঝোলের যে ইয়েটা সেটা থাকবে না, বেশি গাঢ় হয়ে গেলে এটা তাহলে ঝোল কি রইল, ঘন্ট হয়ে যাবে। যার জন্য আমি এটাকে আর বেশি ফোটাবো না, আর একটু জাস্ট হবে, তারপর আমি নামিয়ে নেব। হয়েই গেছে ঝোল, আর একটু হবে জাস্ট, আর একটু হলে আমি নামিয়ে নেব। জাস্ট 2 মিনিট আর একটু হবে, একটু ঢাকনা দিয়ে দিই। 2 মিনিট পর আবার ফিরে এলাম। একটু জলটা কমে যায় তার জন্য আমি এটা করেছি, ব্যাস। আমি আর ফোটাবো না, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এবার সার্ভ করে দেখাচ্ছি কীরকম হচ্ছে। তৈরি হয়ে গেল নিরামিষ সবজির ঝোল। এটাকে আমি কাঁচা লঙ্কা চিড়ে এবং গোলমরিচ দিয়ে এটাকে আমি গার্নিশ করেছি, গোলমরিচ ক্রাশ করে। এটা টেস্ট হবে, আগে যে গোলমরিচটা আমি কষার সময় দিয়েছিলাম ওটা কিন্তু ওই যে স্মেলটা সেটা সবসময় থাকে না, কমে যায়। এইটা কিন্তু আমি ঢাকনা দিয়ে রাখবো, এর কিন্তু স্মেলটা আবার বেড়ে যাবে, কাঁচা লঙ্কা রয়েছে। যাই হোক, এটা আমি ঢাকনা দিয়ে রাখবো। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর বাড়িতেও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। আমি নতুনভাবে বানিয়েছি, আন্তরিকতার সঙ্গে বানিয়েছি। আর প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।